নমস্কার, আমার পলিটিক্স টপিক চ্যানেলের প্রত্যেকটি দর্শককে স্বাগত জানাই এবং তার সাথে সাথে নতমস্তকে আপনাদের সবাইকে প্রণাম জানাই। আপনারা বিগত দিনগুলোতেও আমার পাশে থেকে আমার অনুষ্ঠান দেখে সমালোচনা আলোচনা করে আপনারা আপনাদের মন্তব্য জানিয়েছেন এবং পাশে থেকেছেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। এবং আজ যারা অনুষ্ঠানটি প্রথম দেখবেন তাদের কাছেও একটি আবেদন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং আপনারা আপনাদের মন্তব্য জানান কেমন লাগলো এবং ভালো মন্দ বিচার করে যদি দেখেন কোথাও আমার ভুল হয়েছে অবশ্যই জানাবেন, নতমস্তকে ক্ষমা চেয়ে নেব। কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আপনারা আপনাদের মন্তব্য প্রকাশ করুন। আজকের যে অনুষ্ঠানটি করতে যাচ্ছি সেটা হলো বাংলার পরিবর্তনের পর, তৃণমূল সরকারের পালাবদলের পর বাংলার এখন রাজনীতির রূপরেখা কী চলছে সেই নিয়ে কিছু আলোচনা করতে চাইছি। প্রথমত কথা, আজকের যিনি মুখ্যমন্ত্রী বিজেপি গভর্নমেন্টের, তিনি হলেন শুভেন্দু অধিকারী মহাশয়। তার কাছে নতমস্তকে তাকে সাধুবাদ জানিয়ে কিছু কথা বলতে চাই। স্যার, আপনি 10 বছর এই তৃণমূল সরকারের সর্বসুবিধা এবং সর্বরকম পদ ভোগ করেছেন, তখনও তৃণমূলের অনেক কিছুই ঘটেছে। যদি আপনি অনেক জায়গায় বলে থাকেন যে তৃণমূল গুন্ডাদের সরকার, তোলাবাজির সরকার, তোলামূল, বহু কিছু আপনি আপনার বক্তব্যে বলেছেন অনেক জায়গাতেই, তো সেগুলো বাংলার মানুষ শুনেছে। কিন্তু 10 বছর কিন্তু আপনিও সরকারে ছিলেন। তো আমি যদি কোনো কিছু 10 বছর খাই আর 2-4 বছর না খাই, তো আমি কি ভাগিদারি হই না সেগুলো? এটা বাংলার মানুষের কাছে প্রশ্ন, বাংলার মানুষের জবাব। যাই হোক, বাংলার মানুষ চেয়েছে, হয়তো আপনি আপনাকে শুধরে নিয়ে আপনি বাংলার মানুষের মঙ্গল কামনা করেছেন, বুঝতে পেরেছেন যে তৃণমূল দলটি বাজে একটি দল এবং মানুষের জনকল্যাণে কোনো কাজ করেনি। আপনার মন থেকে ভেবেছেন, আপনি সরে গেছেন এবং আপনি একটি দলে যোগ দিয়ে সেই দলে শাসন করছেন আজকে পশ্চিমবঙ্গে। তো যখন বলছেন আপনি তোলামূল 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 এই কথাটি বলছেন এবং দুর্নীতিবাজ সরকার, ভালো কথা। তো আপনার মুখে এই নিট পরীক্ষা যে বাতিল হলো সে নিয়ে তো প্রশ্নপত্র ফাঁস হলো, সে নিয়ে কোনো সময় শুনলাম না বিরোধী কথাবার্তা। যদি আপনি একজন, যেহেতু আপনার সরকার, আপনি বলবেন না, এটাই স্বাভাবিক, বাংলার মানুষ দেখেছে। এবং শিক্ষামন্ত্রী পদত্যাগও করেছে, তা নিয়ে যখন বাংলার বুকে বিরোধীরা আন্দোলন করতে গেছে তা নিয়ে আপনি কি বক্তব্য রেখেছেন সেটাও বাংলার মানুষ শুনেছে। আমার বক্তব্য আজকে সেগুলো নিয়ে নয়। আজকের আমার বক্তব্য হচ্ছে একটাই, তৃণমূল 15 বছর কি কিছু কাজ করেনি? যদি কিছু কাজ নাই করে থাকে, যে 10 বছর আপনি তৃণমূলে ছিলেন, যে জয়গানগুলো গিয়েছেন, যে পুরনো ক্যাসেটে আপনার বক্তব্য শুনলে আপনি ভারতের শ্রেষ্ঠ নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে সব জায়গায় আপনার ভাষণে প্রকাশ করেছেন, এটা অস্বীকার করার জায়গা নেই, কেননা আজও সেই ক্যাসেটগুলো সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়ায়। এবং দীঘা তমলুক রেলপথ মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী হয়েছিলেন বলেই হয়েছে, আপনার নিজের মুখের বক্তব্য। এরকম বহু প্রকল্প থেকে বহু কাজের আপনি প্রশংসা করেছেন। আজও আজকের এই সরকার, যখন আপনার বিজেপি সরকার এবং আপনি যখন সেখানকার সিএম, এবং সেই প্রকল্পগুলোকেই ঘুরিয়ে চুরিয়ে আপনি চালাচ্ছেন। সেই চালাতে গিয়ে প্রায় 2.5 কোটি মহিলারা লক্ষ্মী ভাণ্ডার পেত, সেখানে 1 কোটি মহিলা করেছেন এবং সেগুলো এখন ঠিক মতন পাচ্ছে না। কে কার ঘরে কটা আছে কি নিয়ে সেই বিবেচনা করছেন। আমি সংক্ষিপ্তভাবে বলছি, বাংলার মানুষ সবই জানে। সে যাই হোক, কে রেশন পাবে কে পাবে না, কে কি পেলো কে কি পাবে না, এ সরকারি বাড়ি পেয়েছিল কি না পেয়েছিল, আপনি শুধু সেগুলো নিয়ে বিচার বিবেচনা করতে ব্যস্ত। মানে সেগুলো নিয়ে নেব সেরকম একটা জিনিস মানুষকে বুঝিয়ে দিয়েছেন, যে যেটা পেয়েছো তৃণমূল আমলে সেটাকে আমি ফেরত নেবো, এরকম একটা আপনার বচন ভঙ্গিতে আপনি বুঝিয়ে দিয়েছেন। বাংলার মানুষ কিন্তু যা কান পাতলে দেয়ালে কান পেতে শুনবেন, এটাকে কিন্তু ভালোভাবে নেয়নি। এবং দর্শককেও আমি একটা কথা বলতে চাই, আপনারা ভালোভাবে নিয়েছেন কিনা সেটা আপনারা একটু জানাবেন। দ্বিতীয়ত কথা, আজকের বাংলার বুকে সব থেকে মানুষ যেটা অতিষ্ঠ হয়ে উঠেছে, আপনি একসময় বলতেন অনুব্রত মণ্ডল বালিচোর, একসময় কি এখনো বলেন গুরুচোর, যাই হোক, তারা এখন ভালো তৃণমূলে রয়েছে, আপনার সংস্পর্শে রয়েছে, ঠিক আছে। কিন্তু একবার ভাবুন তো, বর্ডার পাহারা আপনারা দিচ্ছেন, এর আগে বিহার থেকে শুরু করে ইউপি থেকে আপনাদের রাজ্য, সেখান থেকেই গরু পশ্চিমবাংলায় ঢুকতো আর বর্ডার পার হয়ে বাংলাদেশ চলে যেত। অথচ সীমান্তের দায়িত্ব স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, আপনার মুখে সেগুলো কোনোদিন শোনা যায়নি। কিন্তু আপনার মুখে এও শোনা গেছে 45 বছরের মধ্যে যদি কেউ বেকারত্ব বাড়িয়েছে সেটা নরেন্দ্র মোদী, এই ক্যাসেটও আপনার মুখের ভাষণ আছে। যাই হোক, সেটা নিয়ে
আজকের অনুষ্ঠান না, আজকে শুধু কিছু কিছু জিনিসগুলো তুলে ধরছি বাংলার মানুষের কাছে। এবং আপনি যারা অনুষ্ঠানটি দেখছেন বা যারা আমার এই ভিডিও বার্তাটি দেখছেন, আপনারা আপনাদের মন্তব্য আপনাদের কমেন্টে জানাবেন আমি কিছু ভুল বলছি কিনা। সব থেকে বড় কথা, ৪ঠা মেয়ের পরে একদল যারা তলে তলে বিজেপির সাথে যোগাযোগ করে তৃণমূলকে ধ্বংসের পথে নিয়ে গেছে, তারা কারা জানেন? আমি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে এই কথাটি বলছি। তারা ছিলেন যারা তৃণমূল থেকে বঞ্চিত ছিল। কেন বঞ্চিত ছিল? তারা সত্যি সত্যি তোলাবাজ ছিল, এলাকায় তাদের কোনো রকম সুনাম ছিল না, এলাকার মানুষ তাদেরকে ভালো চোখে দেখতেন না এবং এলাকার মানুষ তাদেরকে পছন্দও করতেন না। তাই তৃণমূল নেতারা তারা দলের মিছিলে যাচ্ছে না যাচ্ছে তাদের প্রতি কর্ণপাত করতো না। তারা নিজেরা সেজে তখন তৃণমূল সেজেছিল। কিন্তু আপনাদের সাথে যোগাযোগ ছিল, টাই আপ ছিল, এগুলো কিন্তু আমরা এখন ঘুরে ঘুরে বা আগেও বুঝতে পেরেছি। আমরা এসব অনুষ্ঠান করি, আমরা খোঁজ খবর রাখি। সেই মানুষগুলো বেলা 12টার পরে যাদেরকে তৃণমূল পুষতো না, তৃণমূল তাদের কর্মীও মনে করতো না, কিন্তু তারা নিজেরা সেজে তৃণমূল সেজেছিলেন, সেই মানুষগুলো বেলা 12টার পরে ৪ঠা মেতে আবির মেখে তাণ্ডব শুরু করে। এবং এদের পিছনে বিজেপিরই এক অংশ বড় বড় যারা খ্যাতনামা নেতা, তাদের মদত ছিল, যারা দীর্ঘদিন বিজেপি করে এসছে। যা তারাও এমন কোনো ব্যক্তি নয় যে সমাজ কল্যাণের কোনো কাজ করেছে বা মানুষ তাদেরকে ভালোবাসে বা মানুষ তাদেরকে চায়, সেরকম ধরনের নয়। তাদের মদতপুষ্ট হয়ে এই মানুষগুলো আবির মেখে ভাঙচুর, তাণ্ডব, টিম থেরাপি থেকে শুরু করে নানা রকম উৎসাহ, মহিলাদের গালিগালাজ করা, মহিলাদের হেনস্থা করা, কারো বাড়ি লুটপাট করা, কারো বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া, এবং এদের জ্বালায় যন্ত্রণা অতিষ্ঠ হয়ে তোলাবাজির জ্বালায় যন্ত্রণা অনেকে আত্মহত্যাও করেছে। এবং সারা বাংলায় কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তার সাথে সাথে একটা কথা বলতে চাই, সেটা হলো এখন দেখা যাচ্ছে অনেক পোস্টই ভাইরাল হয়েছে, অনেক বিজেপি নেতাদের টেবিলে বসে টাকা বাঁটোয়ারা হচ্ছে, আবার তোলাবাজি নিয়ে উভয় বিজেপিরই দুটো গ্রুপের মধ্যে ঝামেলা হচ্ছে। কে কত তোলাবাজি নিচ্ছে, একদল বিরোধিতা করছে, একদল নিজেরাই স্বীকার করছে যে আমরা এগুলো পছন্দ করি না, আমরা RSS এর সংগঠন থেকে আমরা এগুলো মানি না, যা করছে এরা কোনো নিয়ন্ত্রণে নেই, কারা করছে জানি না, এগুলো আমরা পছন্দ করছি না। এটা RSS এর কর্মীদের, যারা RSS ঘনিষ্ঠ, তাদের মুখের বক্তব্য। এই তো দেখলাম ফেসবুকে ভাইরাল হয়েছে, বাদুরিয়ায় একজন বিজেপি নেতা টেবিলে বসে তোলা হিসাব করছেন এবং টাকার বান্ডিল টেবিলের উপরে ছড়িয়ে, সেই ভিডিও ভাইরাল হয়েছে। আবার হাওড়াতে দেখলাম দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা হচ্ছে। বর্ধমানে দেখলাম যে বালির সিন্ডিকেট নিয়ে কার দখলে থাকবে তা নিয়ে থানা ঘেরাও হচ্ছে, থানায় গিয়ে কমপ্লেন জানা হচ্ছে, দুটো গোষ্ঠীর মধ্যে মারামারি হচ্ছে। সারা বাংলায় এই লেগে রয়েছে এবং বহু মানুষকে অপহরণ করে নিয়ে যাচ্ছে, এত টাকা দিতে হবে তবে ছাড়বো, কারো দোকানে এসে তালা লাগিয়ে দিচ্ছে, কাউকে এসে চিরকুট ধরিয়ে দিচ্ছে, এত টাকা দিতে হবে। তাহলে বাংলার মানুষ শুভেন্দু অধিকারী মহাশয়কে একটাই কথা বলছে, এখন একটু বাতাসে হাওয়ায়, একটু আজকের যে বাংলার বুকে যে হাওয়া বইছে, সেই হাওয়ায় মুখ্যমন্ত্রীর কাছে নতমস্তকে জোর হাতে প্রণাম জানিয়ে বলছি, আপনি একটু কর্ণপাত করে দেখবেন যে কথাটি কতটি সত্যি। আমি যে বলছি এই কথাগুলো কতটা সত্যি, এবং আমার কাছে প্রচুর ভিডিও ক্লিপও আছে, আমি দিতে পারতাম, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই দিচ্ছি না। কারো যদি জানার আগ্রহ থাকে তো দিতে পারি। কারো বাড়ির আতঙ্কে যদি কোনো তৃণমূল কর্মী তার ঘরে তালা দিয়ে সে আতঙ্কে দিন কাটাচ্ছিল, তার ঘরের গেট ভেঙে, তালা ভেঙে, দরজা জানলা ভেঙে, লকার ভেঙে জিনিসপত্র লুটপাট করা এবং তাকে মারধর করা, তারপর থানায় তুলে দেওয়া তার নামে মিথ্যা কেস দিয়ে, এবং পুলিশও নির্বাক হয়ে গেছে, পুলিশ এখন বোবা কালার মতন হয়ে গেছে। বিজেপির নেতারা এক এক গোষ্ঠী থানাতে গিয়ে যার উপরে যা কেস চাপিয়ে দিতে বলছে পুলিশ তাই করছে। পুলিশ নিজেরাই বলছে আমরা আগে ছিলাম একরকম, এখন তার থেকেও 4 গুণ দলদাসে পরিণত হয়ে গেছে, বুঝতে পারছি না আমরা কি করবো। চারিদিক দিয়ে হুমকি আসছে, এটা করতে হবে, এর নামে এই কেসটা দিতে হবে, এর নামে ওই কেসটা তুলে নিতে হবে, এইসবই চলছে থানাতে। যতই বলুন না কেন সুশাসন বলে কিন্তু বাংলায় কিছু নেই। যদি সুশাসন থাকতো, তাহলে যদি কোনো তৃণমূল নেতা বেআইনি কাজ করে থাকে বা তোলা তুলে থাকে, তার নামে প্রশাসনিকভাবে ব্যবস্থা নিতেন। কিন্তু এখন তো প্রশাসন কোথায়, সব শাসনভার তুলে নিয়েছে বেলা 12টার পরে বিজেপি কর্মীরা, এবং তার সাথে পিছন থেকে ব্যাক করছে কোনো বিজেপিরই একটা অংশ, পুরনো বিজেপির একটা অংশ। তাহলে এখানে শুধু ওই নব্য যারা বিজেপি সেজেছে শুধু তাদের দোষ দিলে হবে না, তারা সাহসটা কোথা থেকে পাচ্ছে? তাদের কাউকে পুলিশ অ্যারেস্টও করছে না, এবং তাদের নামে ক্লেম দিতে গেলে, তাদের নামে কেস দিতে গেলে পুলিশ নিচ্ছে না। আর যদিও নেয়, সেই কেস অন্যরকম ভাবে ঘুরিয়ে দিচ্ছে, কেননা কেস যেভাবে লেখা হয় সেইভাবে তারা সাবমিট করছে না কোর্টে।
আমি নিজে কিছু ব্যাপার স্বচক্ষে দেখে উপলব্ধি করে এই ভিডিওটি করছি আপনাদের সামনে। এই হলো প্রকার চলছে বাংলায়, কোটি কোটি টাকা তোলাবাজি চলছে। তাহলে আজকে 2-2.5 মাস 3 মাসের সরকার চলতে না চলতে যদি এইভাবে তোলাবাজি চলতে থাকে, তাহলে বিগত দিনগুলো বাংলার মানুষ কোথায় যাবে? যেখানে মানুষের আজকে হকার উচ্ছেদ করে বহু মানুষ কর্মসংস্থান হারিয়েছে, ঘর বাড়ি হারিয়েছে, কর্মসংস্থান নেই বাংলায়, দ্রব্যমূল্য আকাশ ছোঁয়া। যেখানে আগে ভাই বোনা কি বালি চুরি করতো, তাও 4,500 টাকায় বিক্রি হতো, আর এখন একজন একদম স্বচ্ছ ভারতের পার্টি যেখানে বাংলার বুকে রাজ করেছে, যারা বলেছে সোনার বাংলা উপহার দেবো, তাদের আমলে আস্তে না আস্তে ডবল বালির দাম 8,500 টাকা। এবার আপনারাই বলুন, যারা এই ভিডিও বার্তাটি দেখছেন, বুকে হাত দিয়ে বলুন প্রত্যেকটি জিনিসের দাম কিভাবে বাড়ছে, এবং পাথর বলুন, বালি বলুন, এবং যাই বলুন না, এবং কিভাবে তোলাবাজি চলছে। এবার তৃণমূলের নেতারা যে তোলাবাজিটা করতো, যারা ছোটখাটো নেতা ছিল, তারা হয়তো কোনো একটা রক্তদান বা কোনো একটা অনুষ্ঠান করতে গেলে আশেপাশে কোনো ব্যবসাদারদের থেকে তাদের অনুমতি নিয়ে একটা সামঞ্জস্যতা রাখতো, সেই হিসাবে তারা হয়তো অনুষ্ঠানে কিছু টাকা দিতেন। এইটাই দিতে দিতে দীর্ঘদিন ধরে 15 বছর দিতে গেলে, কারণ 12 মাসে যারা যেসব তৃণমূলের নেতারা 13টা প্রোগ্রাম করতেন, তারা এই ব্যবসায়ীদের থেকেই তো করতেন। কেউ কিন্তু কোনো নেতা, কোনো পার্টির নেতা কারো বাবার সম্পত্তি ভাঙিয়ে কিন্তু প্রোগ্রামগুলো করতো না। ঠিক তারা কি করতো, এরকম মানুষের কাছ থেকেই কালেকশন করে, কিন্তু তার একটা সামঞ্জস্যতা ছিল। যেহেতু ঘন ঘন একটি পার্টি 15 বছর ধরে অনুষ্ঠান চলছে, একের পর এক দিয়ে এসছেন, সে প্রমোটাররাই হোক আর যারাই হোক, তারা কিঞ্চিত দিলেও সেটাকে তারা তোলাবাজির রূপ দিয়েছে, এবং তাদের কাছে সেটা বিরক্ত মনে হচ্ছে, এবং মনে হচ্ছে তাদের কাছে যে নতুন সরকার আসলে তারা একদম হাঁপ ছেড়ে বাঁচবেন, তারা একদম হাত ধুয়ে খোলা মনে ব্যবসা করতে পারবেন নির্বিঘ্নে, নির্ভয়ে। এবার ভয় দূর হয়ে যাবে, ভরসা চলে আসবে। উল্টো দেখা গেল যে ডাকাত ঢুকে পড়েছে, আগে চুরি হতো, এখন ডাকাত ঢুকে পড়েছে, এই অবস্থা। আগে 10 টাকা দিলে হতো, এখন 1,000 টাকা দিতে হচ্ছে। যেখানে 1,000 টাকা দিলে হতো, সেখানে এখন 10,000 টাকা দিতে হচ্ছে। যেখানে 10,000 টাকা দিলে হতো, সেখানে এখন লাখ টাকা দিতে হচ্ছে। এরকম প্রত্যেকটা জিনিসই এইভাবে চলছে। এটা আমার মুখের কথা না, বিজেপি বিধায়কদের কথা এবং বিজেপিরই একটা অংশের কথা। এরকমও দেখেছেন আপনারা, এইসব দেখে, তাণ্ডব দেখে, যে আগামী দিনে এই ডিম এবং এই যা আমরা সৃষ্টি করেছি, মার ধর, লুটপাট, মহিলাদের শ্লীলতাহানি যা শুরু করেছি, এই সরকার এইভাবে চলতে থাকলে মানুষ কিন্তু বিক্ষুব্ধ হয়ে, মানে ক্ষোভে ফেটে পড়বে, এবং তার বহিঃপ্রকাশ হবে সামনের দিনে, এবং তখন আমাদের পিঠের চামড়া থাকবে না। কেন সব মানুষই কিন্তু পার্টিতে, যারা পার্টি করে এবং যারা ভালো কিছু চায়, সব মানুষই দুর্নীতিগ্রস্ত হয় না, সব মানুষের যে বিবেকহীন তাও হয় না, সবাই তোলাবাজি করতেই পার্টি করে না। সব পার্টির মধ্যে কিছু মানুষ ভালো আছে, সেই ভালো মানুষের মধ্যে একাংশ কিন্তু এখনই বসে পড়েছে, এবং তারা পার্টির থেকে দূরত্ব বাড়িয়ে দিয়েছে। তাই যারা শুভাকাঙ্ক্ষী আছেন বিজেপির কর্মকর্তা, তাদের কাছে আমার বিনম্র আবেদন, আপনারা এদিকে একটু কর্ণপাত করুন এবং সুস্থ বাংলা পরিবেশন করুন। এবং বাংলার যে আবহাওয়া চলছে, হয়তো আপনারা বুঝতে চাইছেন না আবেগের চোটে, যেহেতু নতুন সরকার এসছে। লুট, মার, শ্লীলতাহানি, মার ধর, মানে যে মানুষটার 5,000 টাকা দেওয়ার ক্ষমতা নেই, সেই মানুষটার কাছ থেকেও গিয়ে 50,000 টাকা তোলাবাজি করে তোলা চাপিয়ে দিচ্ছে। তো বাংলার রূপরেখা এখন এই জন্য পরিস্থিতিতে দাঁড়িয়েছে। এবার যারা আমার এই ভিডিও দেখছেন, যে সকল দর্শক, তাদের কাছে একটা বিনীত অনুরোধ, কথাগুলো সঠিক বললাম কি ভুল বললাম, আপনারা একটু কমেন্টে জানাবেন। যা ভিডিওটি আর বেশি লম্বা করলাম না, এখানেই সমাপ্ত করছি। যাই হোক, জয় হিন্দ, বন্দে মাতরম। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। যদি কিছু ভুল বলে থাকি, ক্ষমার চোখে দেখবেন, এবং আপনারা একটু চিন্তা ভাবনা করে, দেখে শুনে জেনে তারপরে